किसका हाथ है इसके पीछे? किसका? नहीं वो तो बोल नहीं बोल सकेंगे। क्या चाहेंगे? जो इंसाफ है इंसाफ ही चाहेंगे और बस वही, और क्या चाहेंगे। শ্রীনু নাইডু হত্যাকাণ্ডের আততায়ীকে, কেন খুন হতে হলো খড়গপুরের ডনকে? এইসব প্রশ্নে এখনো উত্তর হাতড়াচ্ছে পুলিশ। অজানা আতঙ্কে সিঁটিয়ে আছে খড়গপুরের মানুষ। এই পরিস্থিতিতে এক মাফিয়া ডনের খুনের ঘটনা ইন্ধন জুগিয়েছে রাজ্য রাজনীতিতে। দলীয় কাউন্সিলরের স্বামীর খুনের নেপথ্যে সরাসরি বিজেপি রাজ্য সভাপতির দিকে আঙুল তুলেছে তৃণমূল, যিনি আবার খড়গপুরেরই বিধায়ক। নির্বাচনে সিনুকে মারার হুমকি আমাদের মাননীয় দিলীপ ঘোষ দিয়েছিলেন, যে তাকে দেখে নেবার হুমকি দিয়েছিল। বিজেপি ছেড়ে যেহেতু উনি এসছেন, ওনার ওপর একটা বিজেপির রাগ ছিল। সেই রাগের পরিপ্রেক্ষিতে ওনাদের একটা লক্ষ্যই ছিল যে কিভাবে ওকে একটা শেষ করা যায়। এটা উনি বারবার প্রকাশ্য বলেছেন। যদিও পুরো নির্বাচনের পর কাউন্সিলরদের দলত্যাগের প্রসঙ্গ টেনে তৃণমূলকে পাল্টা বিঁধেছেন বিজেপি রাজ্য সভাপতি। শ্রীনু নাইডু, পুলিশ এবং টিএমসির নেতারা মিলে আমাদের 5 জন কাউন্সিলরকে ভাগিয়ে নিয়ে যান। আজকে তারা আমাদের উপর আরোপ লাগাচ্ছে। এটা নিয়ে সিবিআই ইনকোয়ারি হোক। অনেক টিএমসির নেতা সুদীপ বাবু আর তাপস পালের সঙ্গে একই হাঁড়ির ভাত খাওয়ার সুযোগ পাবে। হামসে জোট টকরায়েগা, চুরচুর হয়ে যায়গা, টিএমসি চুরচুর হয়ে যায়গা, তা হতে আরম্ভ করেছে। সরকার অবশ্য জানিয়েছে, এইটুকুনি মনে করি এবার আইন তার নিজের মতন করে তদন্ত করে দেখবে। বিস্তারিত তদন্ত হচ্ছে এবং সেই তদন্ত যা হবে হবে, আইন নিজের পথে নেবে। শ্রীনুর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, বুধবার বিকেলে সুপরিকল্পিতভাবে হামলা হয় তার ওপর। কারণ বেশ কিছুদিন ধরে সে কলকাতা বিমানবন্দরের কাছে নিজের ফ্ল্যাটে থাকছিল। শ্রীনুর এক সঙ্গীর বাবা হাওড়ার ফুলেশ্বরের হাসপাতালে ভর্তি, সেখানে 5 লক্ষ টাকা বিল হয়েছিল। বুধবার সকালে বিল নিয়ে হাসপাতালে কথা বলতে যায় শ্রীনু। বেলার দিকে খড়গপুরে ফিরে সরকারি কাজ সারে সে। দুপুরে কাউন্সিলর স্ত্রীর দলীয় অফিসে ফিরে আসেন ডন, আর তার কিছুক্ষণের মধ্যেই হামলা। প্রশ্ন উঠছে, শ্রীনু যে বুধবারই কলকাতা থেকে খড়গপুরে ফিরবে, সে তথ্য কিভাবে পেল আততায়ীরা? তাহলে কি শ্রীনুর ঘনিষ্ঠ কেউই ছিল আততায়ীদের সোর্স? এইসব প্রশ্নের উত্তর না মিললেও রাজ্যের প্রধান 2 বিরোধী দলের চাপানুতর কিন্তু অব্যাহত, যা দেখা গিয়েছিল গত পুর নির্বাচনের পরেও। বিজেপির প্রতীকে জিতলেও কিছুদিনের মধ্যেই তৃণমূলে যোগ দিয়েছিলেন শ্রীনুর স্ত্রী পূজা সহ বেশ কয়েকজন কাউন্সিলর। সেই সময়ও শিরোনামে এসেছিল শ্রীনু। এবার খুন হলেন সেই শ্রীনুই। দীপক ঘোষ ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ।